صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة آله وماله وعمله আল্লাহর পয়গম্বর বলেছেন মানুষ মৃত্যুর পর তার সঙ্গে অন্ধকার কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। কয়টি জিনিস ধরে বলেন? তিনটি জিনিস যায়। ইয়ারজু ইসলামে ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহর পয়গম্বর বলেন কবর থেকে দুটো জিনিস ফিরে বাড়ির দিকে আসে, আর একটা জিনিস তার সঙ্গে অর্থাৎ মাইয়েতের সঙ্গে কবরের মধ্যে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে দুটি জিনিস ফিরে আসে তার নাম হলো ইয়ারজু আলুহু ওয়া মালুহু। একটা হলো তার পরিবার পরিজন, একটা কি বলেন মারা যাওয়ার পরে নিজের আপনজনেরা কবর পর্যন্ত যায় কিনা বলেন? কবর পর্যন্ত যায়। ও ভাই, কবরে কারা নিয়ে যায়? নিজের আপনজনেরাই নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে নিজের আপন তিনজন মানুষ অন্ধকার কবরে নামে কিনা বলেন? নিজের আপন তিনজন মানুষ অন্ধকার কবরে নামে যায়। তিনজন মানুষ নামার পরে এবার আমার আপনার লাশটা রাইখে দুইজন আগে লাফ দিয়ে কবর থেকে ওঠে। মায়ের ব্যক্তি কবর থেকে সব কিছুই দেখতে পায়। মনে মনে বলে দুইজন লাফ দিয়ে উঠছে, এখনো একজন আছে, মনে হয় সে আমার আপন বন্ধু, আমার সঙ্গে কবরে থাকবে। না না, কিছু সময় পরে সেও কবর থেকে লাফ দিয়ে ওঠে। একে একে তিনজনই যখন কবর থেকে লাফ দিয়ে উঠলো, মায়ের ব্যক্তি বুঝতে পারলো আমার সঙ্গে এ অন্ধকার কবরে কেউ যাবে না, একা একা আমাকে এ অন্ধকার কবরে থাকতে হবে। ও ভাই, কিছু সময় পরে কবর থেকে লাফ দিয়ে উঠিয়া নিজের আপন বন্ধুকে ডাক দিয়ে বলে খারাল বিছাও, খারাল দাও, খারাল দাও, খারাল বিছাও। আমার আপনার কবরে খারাল বিছাইয়া এবার চাটাই বিছাইয়া তিন মুষ্টি মাটি দিবে। কারা মাটি দিবে বলেন? নিজের আপন জনেরাই মাটি দিবে। ও ভাই, নিজের আপন পিতা তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে আসবে। নিজের আপন ভাই সেও তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে আসবে। নিজের আপন সন্তান যার জন্য বাড়ি করলাম সেও তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে আসবে। নিজের আপন বন্ধু বান্ধব যাদেরকে ছাড়া দুনিয়াতে চলতে পারতাম না, যাদেরকে লইয়া বড় আনন্দ ফুর্তি করতাম, যাদেরকে লইয়া যাদের সাথে মজা করতাম, চার আড্ডা দিতাম, কত আনন্দ করতাম, তারাও তিন মুষ্টি মাটি দিয়ে একে একে সকলেই বাড়িতে যখন চলে আসবে, মায়ের ব্যক্তি অন্ধকার কবর থেকে তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে এবং তারা যে বাড়িতে চলে যাইতেছে এই দৃশ্যটা দেখতে পাবে। কবর থেকে ডাক দিয়ে বলবে, ও আমার ভাই, দুনিয়াতে কত আদর করতে, আজকে অন্ধকার কবরে একা রাইকে কই যাও? বাবাকে ডাক দিয়ে বলবে, আপু, ও আপু, দুনিয়ার জগতে বড় ভালোবাসেছ, নিজে ভালো জামা না পরিয়া আমাকে নতুন জামার ব্যবস্থা করে দিয়েছো। নিজে ভালো রুমে থাকো নাই, ভালো বিছানায় শো নাই, আরামের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করলে আপু, আজকে অন্ধকার কবরে রাইকে কই যাও? এই অন্ধকার কবরে তো আমি একা থাকতে পারবো না। নিজের সন্তানকে ডাকতে বলবো, সন্তান, তোমার জন্য কত কষ্ট করে বাড়ি করলাম, গাড়ি করলাম, তুমিও তিন মুষ্টি মাটি দিয়ে আমাকে একা রাইকে কি বাড়িতে যাও? বাড়িতে গিয়ে তোমরা আরামের ঘুম ঘুমাইবা, আমি এই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালেমা ইজামাগা ফিলসুদি আজ হালেমা। কবি ডাক দিয়ে বলেন, মাইয়াত থেকে, মাইয়াত অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার সন্তানেরা, ও আমার ভাই, ও আমার পিতা, ও আমার বন্ধুরা, আমার রেখে আছে সম্পদ নিয়ে তোমরা দুনিয়াতে কত আনন্দ ফুর্তি করে খাও, আমার কথা কি একটা বার তোমাদের মনে পড়ে না? দুনিয়াতে বিপদে পড়লে কত আপনজনেরা আগে আসে রে ভাই। অন্ধকার কবরটা এমন একটা জগৎ, যেই জগতে
নিজের আপন বলতে কেউ থাকবে না, সকলেই শুধু তাড়াহুড়ো করে 3 মুষ্টি মাটি দিয়ে ফিরে আসবে। আল্লাহর পয়গম্বর বলছে 3টি জিনিস কবর পর্যন্ত যাবে, 2টি জিনিস ফিরে আসবে, একটা অন্ধকার কবরে থাকবে। 2টি জিনিস ফিরে আসবে, তার মধ্যে একটা হলো নিজের পরিবার পরিজন যারা আছে কেউ কিন্তু সঙ্গে যাবে। বলেন তো যাবে নাকি? বলেন, কেউ সঙ্গে যাবে না, সকলেই যখন একা একা খেয়ে চলে আসবে রে ভাই। কিছু সময় পরে বলেন তো মুনকার নাকির কবরে আসবে কিনা? কিছু সময় পরে মুনকার নাকির অন্ধকার কবরে আসে, আমাদেরকে 3টি প্রশ্ন করবে। কয়টি? জোরে বলেন। 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হবে তোমার রব কে? তোমার রবের পরিচয় দাও। 1 নম্বর প্রশ্ন কি? জোরে বলেন। তোমার রব কে? মার রব্বুকা, তোমার রব কে? তোমার রবের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের কাজ করে যান, দুনিয়াতে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যান, তাহলে কিন্তু উত্তর দিতে পারবা। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা কাটাইয়া না যায়, তাহলে সঙ্গে সঙ্গে বলবে লা আদরি, আমার রবের পরিচয় আমি জানি না, আমার রবের নাম কি আমি তাও তো বলতে পারি না। এরকম যখন আল্লাহ তাআলার পরিচয় দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলো বলো। সে ধর্মের নামটাও বলতে পারবে না, ধর্মের নামটাও বলতে পারবে না। ধর্মের নামটা যখন বলতে পারবে না, শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এবার তাকে বলবে তাহলে তোমার নবীর নাম কি? বলো। কবর থেকে নবীর রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ হবে, সরাসরি আমাদের নবীকে দেখাইবে আর বলবে চিনুনি? বলো এনার নাম কি? যদি নবীর আদর্শ অনুযায়ী চলি, নবীর সুন্নত অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি দুনিয়াতে জীবন যাপন করে থাকি, তাহলে নবীকে দেখা মাত্রই বলবো ইনি হলেন আমাদের নবী। আর যদি নবীর আদর্শ মেনে না চলি, তাহলে বলবো লা আদরি, লা আদরি। সবগুলো প্রশ্নের উত্তর যখন বলবো লা আদরি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ হবে, কাযাবা আব্দি, ও ফেরেশতা, আমার বান্দা মিথ্যা বলতেছে, দুনিয়াতে আমাকে মানে চলে নাই, এজন্য উত্তর দিতে পারতেছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ হবে, ও ফেরেশতারা যাও, জাহান্নামে চলে যাও। এই মাটির বিছানা হলো হবে না, জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়া মাটির বিছানাটা হবে না, জাহান্নামে গিয়া আগুনের বিছানার ব্যবস্থা করো। আফরিশুহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলছেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ হবে, ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামের আগুনের বিছানা নিয়ে আসো। ও ভাই, নিজের আপনজনেরা তো আমাদেরকে অন্ধকার কবরে নামাইয়া, যার মনে সে বাড়িতে গিয়া আরামের ঘুম ঘুমাইতেছে। ও ভাই, আমাদের কবরে আবার ফেরেশতারা সোজা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে গিয়ে জাহান্নামের আগুনের বিছানা নিয়ে আসবে। বলেন তো ভাই, আমাদের কবরে যদি জাহান্নামের আগুনের বিছানা দেয়, কেমনে থাকবেন রে ভাই? ঘুমাইতে পারবেন না? বলেন। জাহান্নামের আগুনের বিছানা হবে, জাহান্নামের আগুনের বিছানা হওয়ার পর এটাই শুধু শেষ না, শেষ না। আল্লাহর পয়গম্বর বলছে, গায়েব থেকে আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওয়া আলবিসুহু মিনান নার, ও ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসো। এবার ফেরেশতারা গিয়ে জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসবে। অন্ধকার কবরে আসার পর আমার আপনার সাদা কাপড়টা খুইলা এবার জাহান্নামের আগুনের পোশাক পরে দেবে। এটাই কি শেষ? না না, এটাই শেষ নয়। এবার আরো আওয়াজ হবে, আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, ও ফেরেশতারা যাও, এই ব্যক্তির কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। ও ভাই, আমার কবরের বিছানা যদি আগুনের হয়, আমার পোশাকটা যদি জাহান্নামের আগুনের হয়, আর আমার কবরের সাথে যদি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, তাহলে কেমনে থাকবো রে ভাই? কেমনে আরামের ঘুম ঘুমাইবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর না, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর থাকতে হবে। তারপরও যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবে,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবে, তখন আবার উঠতে হবে কিনা বলেন? তখন আবার উঠিয়া তারপরে তো আরো হাসরের ময়দানে বিচার হবে, আবার জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নামের ফয়সালা হওয়ার পরেও তো জাহান্নামে অনেক কষ্ট করতে হবে বলেন। জাহান্নামে থাকবেন ঈমানদার যারা, সামান্য ঈমান যাদের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একদিন বের করবে। কি করবে? তাদেরকে একদিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাইর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বাইরে করতে 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 জাহান্নাম থেকে সর্বশেষ ঈমানদার একজন, সে এখনো বাইর হয় নাই, সর্বশেষ ঈমানদার